নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোর আমেজ শেষ হতে না হতেই আমরা সকলে মেতে উঠি মা লক্ষ্মী দেবীর আরাধনায়। মা লক্ষ্মী দেবী হলেন ধন সম্পদের দেবী। কোজাগরী পূর্ণিমার দিনে মা লক্ষ্মী দেবীর পুজো অধিকাংশ হিন্দু গৃহেই অনুষ্ঠিত হয়ে থাকে। দীপাবলি ও শারদ পূর্ণিমার দিন মা লক্ষ্মী দেবীর বিশেষ পুজো করে থাকি আমরা। আর এই শারদ পূর্ণিমায় আমরা যে লক্ষ্মী পুজো করে থাকি সেটি কোজাগরী লক্ষ্মী পুজো নামে খ্যাত। মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন রাখতে পারলে জীবনে সুখ সম্পদের অভাব হয় না। মা লক্ষ্মী দেবীর পুজোয় বিশেষ কিছু নিয়ম মেনে মা লক্ষ্মী দেবীর পুজো করতে হয়। আজকে আমরা জানবো এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত নয়, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, যারা যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। মা লক্ষ্মী দেবীর পুজোয় কখনো লোহা বা স্টিলের বাসন ব্যবহার করবেন না। মা লক্ষ্মীর পুজোয় পেতল বা রূপোর বাসন ব্যবহার করার চেষ্টা করবেন। 2. মা লক্ষ্মী দেবীর পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। নারায়ণকে তুলসী পাতা নিবেদন করতে পারেন। 3. মা লক্ষ্মী দেবীর পুজোয় কখনো কাঁসর ঘণ্টা বাজাবেন না, এতে মা রুষ্ট হয়ে থাকেন। মা লক্ষ্মী দেবীকে কখনো সাদা ফুল দিয়ে পুজো করবেন না। জুঁই, টগর, আকন্দ, চাপা এই জাতীয় কোনো সাদা রঙের ফুলে মা লক্ষ্মী দেবীকে ভুলেও পুজো করবেন না, এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকেন। মা লক্ষ্মী দেবীকে লাল ফুল, হলুদ ফুল বা পদ্ম ফুলে পুজো করবেন। এছাড়া লাল গোলাপ ও লাল জবা মা লক্ষ্মীর খুব প্রিয়। নাম্বার 5. কোজাগরী পূর্ণিমার দিন মা লক্ষ্মী দেবীর সামনে ও তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর খেয়াল রাখবেন মা লক্ষ্মী দেবীর সামনে যে প্রদীপ জ্বালিয়েছেন সেটি যেন সারা রাত জ্বলে। এই দিন মা লক্ষ্মীকে 5টি হলুদ কড়ি, 5টি হলুদের গাঁঠ, 5টি গোমতী চক্র ও একটি কয়েন নিবেদন করবেন। 7. কোজাগরী পূর্ণিমার দিন ঘর স্থাপনের পর টাকা পয়সা কাউকে ধার দেবেন না এবং ঘর ঝাড়ু দেবেন না। নাম্বার 8. এই দিন চাল বেটে সেই চাল বাটা দিয়ে যেখানে ঘর স্থাপন করবেন সেখানে এবং ঘরের মুখ্য দুয়ারের সামনে, এছাড়া আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় মায়ের পদচিহ্ন ও ধানের ছড়া আঁকতে ভুলবেন না। আর পুজোর শেষ হয়ে গেলেও পূর্ণিমা শেষ না হওয়া পর্যন্ত সেই আলপনা পুজবেন না। 9. এই দিন কারণে বা অকারণে কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না। নাম্বার 10. কালো বস্ত্র পরিধান করে কখনো মা লক্ষ্মী দেবীর পুজো করবেন না। মা লক্ষ্মী দেবীর পুজোর সময় সবসময় লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। 11. কোজাগরী পূর্ণিমাতে পুজোর দিন মায়ের প্রসাদ কখনো বাড়ির বাইরে বের করবেন। ঘরে বসিয়ে সবাইকে প্রসাদ খাওয়াতে পারলেও ঘরের বাইরে কিন্তু কাউকে প্রসাদ বিতরণ করবেন না। এই দিন রাত্রি জাগরণে মা লক্ষ্মী দেবীর পুজো করলে মা অনেক খুশি হয়ে থাকেন, তাই এই দিন রাত্রি জাগরণ অবশ্যই করবেন। তো বন্ধুরা, লক্ষ্মী পুজোতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।